আপনার সেই ফেমাস যে ডায়লগটা একটু বলুন শুরু। যারা আমাদের নামে বাজে কথা বলছে এখন, তাদের উদ্দেশ্যে খালি একটাই কথা বলি আমরা, কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে তো সব ভাড় মে যায়গা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি আজকে মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানিতে চলে গেছিলাম। এইটা হচ্ছে উজ্জ্বলদার পুরনো দোকান, ঠিক ব্রিজের নিচে। তার অপোজিটেই হচ্ছে নতুন দোকান, যেটা উনি আমাকে বললেন বিগত 6 মাস হয়েছে। তো অলমোস্ট ভালোই ভিড় ছিল। আমি পৌঁছে গেছিলাম ঠিক বেলা 1টা নাগাদ। প্রচণ্ড ভিড় ছিল, আর সবে মাত্র এসে সব হাঁড়িগুলো নেবেছে। আর ওই উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে, দেখো। উজ্জ্বলদার সঙ্গে আমি কিছুক্ষণ পরেই কথা বলবো। খুবই ভালো মনের মানুষ একজন, খুবই ভালো লাগলো কথাও বলে আমার। এই যে চিকেন চাপ, যার দাম 80 টাকা উনি রেখেছে। তো ভিডিওটা সবাই দেখো, একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নতুন হাঁড়িটা এক্ষুনি খুলবে। এই খুলে গেল নতুন হাঁড়ি। এবার 1 কিলো ঘি ঢালা হবে। দেখো, ঘি ঢালাটা প্রসেসটাই খুবই আলাদা, মানে আমার দারুণ লাগলো। এই দেখো এবার ঘি ঢালছে, এই চলে গেল ঘি। ও মানে মানে মাখো পুরো মুখে দিলে গলে যাবে একদম। প্লেনও চলে গেল ওপর থেকে। এই বিরিয়ানি কাটা হচ্ছে, গরম গরম একদম, হাতে গরম একদম দিয়ে দেবে মানুষের হাতে। কাস্টমারটা দাঁড়িয়ে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো আমি দাদার সাথে কথা বলার সুযোগ ঠিক তখন পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ পরে দাদার সঙ্গে সুযোগ পেয়েছি কথা বলার। ও বিরিয়ানির যে অ্যারোমা, যে গন্ধটা, যে টেস্ট, মানে দারুণ। এই দেখো আবার 1 কিলোটা মাটন বিরিয়ানি হাঁড়িতে ঘি চলে গেল। তো একটা কথাই বলতে চাই সবাইকে, বন্ধুদের, তোমরা ভিডিওটা দেখবে এবং এই ভিডিও থেকে ইউটিউব থেকে যারা দেখবে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে যারা দেখবে একটু ফলো করে দেবে। এবং যে আর্নিংটা হবে তার 40% আমি অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিতে চাই। শুধু তাদের জন্য ভেবে তার 40% আমি মানুষদের মধ্যে বিলিয়ে দেবো। প্লিজ ভিডিওটা দেখো, আর অনেক 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 সাবস্ক্রাইব করো। যে কথা বলছে তাদের উদ্দেশ্যে খালি একটাই কথা, কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে তাহলে সব ভাড় মে। তো প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে উজ্জ্বল দাদাকে পেয়ে গেছি। আমি দাদা বলে সম্মান দিচ্ছি। তো দাদা কেমন আছো বলো? ওরা যেরকম মানুষ থাকে সেরকমই আমরাই আছি, আমরা তো মানুষের বাইরে। একদম একদম। তো আমি তোমার ভিডিও প্রতিনিয়ত দেখি, দৈনিক দেখি। তো আমার খুব ভালো লাগে। হবে কি করে? তা কিছুদিন আগে তুমি আমাদের বাড়ির ওখানেও গেছিলে, অশোকনগরে। প্রথমে খোসদেলপুরে দাঁড়িয়েছিলে। মানে তুমি যেখান দিয়ে তোমার মাটনটা আসে, ওরাই মাল যায়, ওরা দেয়, আমাদের মধ্যম বাজার থেকে ওরা দেয়, দুই জায়গার থেকে মাল নেই। তো বিরিয়ানিটা খুবই দারুণ লাগলো, আর কোয়ান্টিটিটা তো প্রচুর, পরে আর নিতে লাগে না। তো যারা খাদ্যরসিক আর একটু ভালো খায় তারা হয়তো নিতে পারে। তারপরে অল্প বয়স, একদম কম করে তারাই খেতে পারে। একদম একদম। আর এখন তো ম্যাক্সিমাম লোকই তো এদিকে। হ্যাঁ। তো তোমার এই নতুন দোকানটা কত বছর হয়েছে? নতুন দোকানটা 5-6 মাস হয়ে গেছে। 5-6 মাস। তার আগে তো এই দোকানটাই ছিল, পুরনো এই দোকানটা। ওখানটায় তুমি দাঁড়িয়ে বিরিয়ানি আগে বিক্রি করতে। তো এখন বিরিয়ানির প্রাইস কী রেখেছো? চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি বসে গেলে 150, একদম। পার্সেল নিয়ে গেলে 10 টাকা কম, মানে 140 টাকা। আচ্ছা। মটন বিরিয়ানি বসে গেলে 230 টাকা, আর পার্সেল গেলে 220 টাকা। আর চিকেন চাপ? চিকেন চাপ 80 টাকা। আচ্ছা, তোমার আমি ভিডিওতে যেটা দেখেছি, এই মধ্যমগ্রামে সবার প্রথম নাকি তুমি 4 কেজি একটা কন্টেনার শুরু করেছিলে। সবার প্রথম কি বলতে পারবো না, আমরা চালু করেছি সেটাই বলতে পারছি। আমি তোমার ভিডিওতেই দেখেছিলাম। হ্যাঁ, তাহলে হয়তো মানে আমরা চালু করেছি এই দোকান 4টে আলু, 4টে মাটন, 4টে ডিম দিয়ে। মানে এটা যদি হয়তো কেউ চালু করতে পারে সেটা আমাদের জানা নেই। কিন্তু সবাই জন্য খাবে না কেন? মাপিছিস মাল ভেবে দিছিস, মেপে দে। আপনি তো যা ওখানে গেছে যা আমাদের লোক গেছে, যা। বলছি কার্তিকদা, হ্যাঁ বলো। তো এখানে কি চাইনিজ সেবে কাজ করেন? আমি সব সেবে, বিরিয়ানি সেবে, চাইনিজ সেবে, সব সেবে আমি আছি। টোটাল অলরাউন্ডার বলে অলরাউন্ড, যা এখানে যেখানে লোক নেওয়া সেখানে আমি আছি। স্পেশালিস্ট কি আপনার কি আগে? স্পেশালি আমি চাউমিনে আছি।
একটু দাদা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। দাদা দাদা মালিক হিসেবে অনেক অনেক মানে মালিক তাহলে উপরওয়ালা। না না আমরা ওনাকে মানুষ মানুষ হিসেবে একজন খুব ভালো লোক, আমি যতটা ভালো তো অবশ্যই আমি ফলো করছি তো। উনি মানুষ হিসেবে মানে কি বলবো ওনাকে না যে না ব্যবহার করে সে যায় না জানি কি কেমন আমি কয়েক ঘন্টার মধ্যে আমি আর জানি নামটা তো উজ্জ্বল আর ঠিক কাজে উজ্জ্বল, উজ্জ্বল মানে কি ব্যবহারে উজ্জ্বল, তাই আর তো? সবচেয়ে বড় কথা কি এমন কোনো মানে যারা যা ভিখারি আসে তো এমন কোনো ভিখারিকে উনি খাবার দেয় না বলছে আমার কাস্টমার পরে ওনারা আগে তার থেকে আর কি হতে পারে এর থেকে আর বেশি কিছু হতে পারে না। তাহলে বলছে কাস্টমারকে দাও তার মতো ওনাকে আগে ছাড়ো এটা কোন মালিক বলে বা কে বলে আমার জানা নেই সারাদিনে 20টা আসে 20 জনকে আগে দেবে এর নাম উজ্জ্বল দা ওই জন্য আপনাদের দোকানে যে একজন স্পেশাল লোক আছেন আমাদের বলছিল, তাহলে ডায়লগটাই তাহলে main। হ্যাঁ আছে তো আমাদের হরেকৃষ্ণ দা আছে আপনি কি বলবেন বলুন এবার। বিরিয়ানি খাবো না আমরা বিরিয়ানি। আর আমাদের নামে যারা বাজে কথা বলছে এখন তাদের উদ্দেশ্যে খালি একটাই কথা আমাদের, কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে তো সব ভাড় হয়ে যায়। কই কই এসো। বলছি দাদা কিছু মনে করো না, আমার কটা কথা জিজ্ঞেস করছি, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমি এই দাদা 4 মাস মতো। উজ্জ্বলদা মানুষ হিসাবে কেমন? আমাদের দাদা খুব ভালো লোক, খুব ভালো লোক। মানে একটুখানি বলো মানে কিরকম তা। আমি তো ওনাকে মানে আমি এসেছি এখানে 2টোর সময়, আমি তখন থেকে ওনাকে ফলো করছি, মানে মানুষ হিসাবে খুবই ভালো। আর একজন দাদা বলছিলেন আমাদের মালিক, আমরা মালিক না, মালিক ওপরওয়ালা, উনি মানুষ হিসাবে একজন খুবই ভালো। মালিক হিসেবে তুমি তুমি কি বলতে চাইছো? আর দাদা হিসেবে আমরা মালিক হিসেবে তো মানি না, আমরা দাদা হিসেবেই মানি। আর দাদা হিসেবে আমাদের দাদা একদম সেই লেভেল। আর মধ্যমগ্রাম মানে? আর মধ্যমগ্রাম মানে উজ্জ্বলদা, আর উজ্জ্বলদা মানেই কলকাতার রসগোল্লা, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর মধ্যমগ্রামের উজ্জ্বলদা যদি না থাকে তো সব ভাড় में जाएगा। কই কই এসো। এটা দাদাকে দিয়ে বল। তারপরে বেরোবার সময় বাড়ি আসার সময় উজ্জ্বলদার কারখানায় গেছিলাম। কারখানার ওখানে যখন ঢুকেছি তো বিভৎস গরম, এমনিতেও 42 থেকে 43 ডিগ্রি চলছে। তার মধ্যে কারখানায় যারা যারা কাজ করছিলেন তাদের সঙ্গে একটু কথা বললাম, তারাও বলছে দাদা ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না। চলো ভিডিওটা একটু সাপোর্ট করো, দেখো এই পেঁয়াজ কাটা হচ্ছে, বিরিয়ানি আবার তৈরি হবে, বিরিয়ানি হাঁড়িও ঢুকে গেল।